হ্যাঁ প্রিয় মুসলমান, এই পৃথিবী থেকে জিবরাইল আমিনের যাইতে আসমানে যাইতে মাত্র 1 সেকেন্ডের সময় লাগে না। 1 সেকেন্ডের সময়ের প্রয়োজন হয় না। 600 পাখার একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে চলে যাবে। বাদ বাকি 599 পাখা জিবরাইলের ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু আপনি কি জানেন এই আসমান জমিন থেকে আসমানের দূরত্ব কত? খুব মনোযোগ দেন। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো বাবা তত বড়। পৃথিবীর মধ্যে যেমন আলো আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জমিন আছে, মাটি আছে, পানি আছে, গাছ আছে, তরু আছে, লতা আছে, মানব আছে, জিন আছে, কিন্তু সূর্যের মধ্যে এগুলি কিছুই নাই, শুধু আগুন আর আগুন। পুরা সূর্যটাই শুধু আগুন আর আগুন। এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ প্রত্যেক দিন কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। গ্যাস, এই গ্যাসটাকে দেওয়ার জন্যে কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। এই সূর্যটাকে জ্বালায় রাখেন আমার আল্লাহ। কেন জ্বালান? এই জন্য জ্বালান সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মানব জাতির জন্যে, আমার বান্দাদের জন্য আলো দেওয়া লাগবে। আলো না দিলে আকাশের বৃষ্টি জমিনে পড়বে না। সূর্যের আলো না আসলে গাছ তরু লতা পাতা হবে না। সূর্যের আলো না আসলে সমুদ্রের জায়গা সমুদ্র থাকবে না, মাছ হবে না, সৃষ্টি হবে না, তরুলতা পাতা হবে না, উদ্ভিদ জন্মাবে না, ফসল হবে না। আর এইগুলি না হলে আমার বান্দারা না খেয়ে মরে যাবে। আহা, আমার রব আমার আল্লাহ এই সূর্যটাকে জ্বালানোর জন্য কোটি কোটি গ্যাস ব্যবহার করলেন। কিন্তু একটা দিনের জন্য আল্লাহ এসে বললেন না, বান্দা তুমি আমাকে বিল প্রদান করে দাও, আমাকে পয়সা করে দিয়ে দাও। আল্লাহ এগুলি চান নাই। আল্লাহ একটা জিনিস চেয়েছেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমার শুকর করবে, যদি করো আমি তোমার নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কফর করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। ও মুসলমান, কোটি কোটি টন গ্যাস আল্লাহ সমুদ্র এই সূর্যটাকে জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করলেন। কিন্তু এই সূর্যটা তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হলো। কোটি কোটি ফেরেশতা এই সূর্যটাকে ধরে রাখেন। যদি আল্লাহর ফেরেশতারা সূর্যটাকে ছেড়ে দেয়, সূর্যটা নিচে চলে আসবে। যদি নিচে চলে আসে, পৃথিবী পুরে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। সমুদ্রের পানি খুঁজে পাওয়া যাবে না, গাছ তরু লতা পাতা মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, কিছুই সৃষ্টির মধ্যে থাকবে না, সব পুরে ভস্ম হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এই সূর্যটাকে নির্দিষ্ট জায়গায় ধরে রেখেছেন, কারণ আমার বান্দাদের যাতে কষ্ট না হয়। কেন? এই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। কি জন্য ভালোবাসে? আল্লাহর দুইটা নাম আছে, একটা নাম রহমান রাহিম। রহমান রাহিম, রহমান রাহিম, রহমান রাহিম, রহমান রাহিম। এত গুনাহ জীবনে করলাম, তারপর আল্লাহ খাবার বন্ধ করে দেন নাই। এত গুনাহ জীবনে করলাম, তারপর আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেন নাই। এত গুনাহ জীবনে করলাম, তারপর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই। খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। সূরা ইয়াসিন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই যে সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূর্য এবং চাঁদ তার নিজেদের কক্ষপথে পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের কক্ষপথে যায় না, সূর্য কখনো চাঁদের কক্ষপথে আসে না। সূর্য তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে,
আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকে। আল্লাহ অনুমতি যদি দেন আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন সিজদার মধ্যে পড়ে কাঁদবো। আল্লাহর নবী বলেন, উম্মত রে, সূর্যটাকে আল্লাহ অনুমতি দেয়, অনুমতি দেওয়ার পরে সূর্য আলো নিয়ে ফিরে আসে। কিন্তু কিয়ামতের পূর্ব সময় আল্লাহ অনুমতি দিবেন না, দিবেন না, দিবেন না, বহুদিন পার হয়ে যাবে, অনুমতি দিবেন না। হঠাৎ করে যখন অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার পরে সূর্য পূর্ব দিকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে যাবে। নবী বলেন, উম্মত রে, ঠিক তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ। কিয়ামতের সময় ঘনিয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে সেই দিন। এই জন্য সময় থাকতে তওবা করে নেন। তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না, তওবা ছাড়া গুনাহ মাফ হয় না। ও মুসলমান, হবিগঞ্জবাসী, চুনারঘাটের দুর্গাপুরের বাজারের মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, একটু মনোযোগ দেন। এই সূর্যটা আমার রব, আমার আল্লাহকে সেজদা দেয়। বান্দান, এই সূর্যটা এত বিরাট বড় সূর্য, এটা জ্বালানোর জন্য আল্লাহ কোটি কোটি টন গন গ্যাস ব্যবহার করেন। আচ্ছা বলেন, আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? প্রিয় মুসলমানেরা, মনোযোগ দিয়েন বাবাজি। বলছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। মাটি তারে ছয় না, কাফন তার খায় না, দেহ তার পচে না, অথচ বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে শরীরের পচন শুরু হয়, পোকা লাগে, 17 দিনের মাথায় পেট ফেটে মিসমার হয়ে যায়, 2 মাসের মধ্যে গোশতগুলি মাটির সাথে মিশে যায়, 1 বছরের ভিতরে হাড্ডিগুলি মাটির সাথে মিসমার হয়ে যায়। বিজ্ঞান বলল 1 বছরের মধ্যে শেষ। কিন্তু আল্লাহর ওলি, নবীর আশিক, আশিকে রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সূর্য সন্তান আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি 70 বছর পর্যন্ত কবরের মাটির ভিতরে। তার মাটি ধরলো না, পোকায় খেলো না, কাফনের কাপড় পচলো না, দেহ নষ্ট হলো না, ত্বক পচে গেল না, কারণ তিনি নবীর সাথে ভালোবাসা করেছিলেন। আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, হাবিব আপনার উম্মতকে বলেন সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে। হ্যাঁ, হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে। আপনি নবীর সাথে যদি ভালোবাসা হয়, আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। শুধু ভালোবাসাই করব না, আমি আল্লাহ তার মাথার থেকে পা পর্যন্ত শিরকি, জাহিরি, বাতিনি, জানা অজানা, আসমান ও জমিনে সব জায়গা যদি গুনাতে ভরে যায়, আমি আল্লাহ তার গুনাহগুলি মিটাইয়া 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 আমি আল্লাহ তার সাথে এমন ভালোবাসাই করব, তার মাথার থেকে পা পর্যন্ত আমি আল্লাহ পবিত্র বানাই দিব। সে মাটির নিচে 70 না 70 লক্ষ বছরও যদি মাটির নিচে থাকে, মাটির সাহস হবে না তার শরীর স্পর্শ করা। মাটির জন্য আল্লাহ তার দেহকে হারাম করে দেবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মারহাবা বলা যাবে? আল্লাহ পেতে হলে নবী পাওয়া লাগবে। ওই আল্লাহকে খুশি করতে হলে নবী খুশি করা লাগবে। যে রব
রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব। আমি রবের কথা আপনাদের সামনে বলছি। কোন আল্লাহ? কত বড় আল্লাহ! এই 7 জমিন 7 আসমানের মালিক যিনি। হাই হাই হাই, আপনাকে কি করে বুঝাবো? প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব কত আমি ছোট্ট করে বুঝাই। আমার দিকে তাকাবেন, বিজ্ঞানের ছাত্র যারা আছেন তারাও মনোযোগের সাথে শুনে যাবেন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 200 কোটি সূর্যটাকে যদি মহাশূন্যে একটা নক্ষত্র আছে, নাম ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গহ্বর। একটা অন্ধকার গহ্বর নক্ষত্র আছে, শুধু অন্ধকার, এখানে কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই নক্ষত্রের রাডারের আওতার ভিতরে যদি 200 কোটি সূর্যকে ধরে দেওয়া যায়, মাত্র 1 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিঃশেষ হয়ে যাবে। সৃষ্টির মধ্যে 200 কোটি সূর্য খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো বিরাট বড় বড় দানবীয় নক্ষত্র, 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ পাক একটা মিল করে সাজাইছে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের পাশে আর একটা মহাজগৎ আছে, এই মহাজগতের নাম হলো গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। এই গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহাবিশ্বে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। সুবহানাল্লাহ বলা যাবে? 10,000 কোটি মহাবিশ্ব। এরপরে যে প্রথম আসমানের মহাশূন্যতা, শূন্যতা এত বিরাট, এত বিরাট, মহাশূন্য, শূন্য 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 শূন্য। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। খুব মনোযোগ দিবেন, এখান থেকে নবী চিনে যাওয়া লাগবে। আল্লাহও চিনবেন, নবীও চিনে যাবেন। আল্লাহও চিনে যাবেন, নবীও চিনে যাবেন। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি আলোক বৎসর দূর। আলোক বৎসরকে আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট। 1 মিনিট আলোক কোটি কোটি মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা। 1 ঘন্টা আলো লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। এই 1 ঘন্টার হিসাব করে 24 ঘন্টায় দিন ও রাত। এই 24 ঘন্টায় আলোক বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল। 24 ঘন্টার হিসাব অনুযায়ী 365 দিনে 1 বছর। এই 1 বছরে আলো কত কোটি মাইল দূরে চলে গেল এবার বুঝেন। এই কোটি কোটি মাইল দূর, এই 1 বছরে যদি আলোক বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাইল দূরে চলে গেল, এই 1 বছর ধরে লক্ষ লক্ষ বছর পার হইলে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি কোটি বছর মাইল দূরে চলে যায়। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো তত বিরাট। এইরকম 10,000 কোটি নক্ষত্রের দিয়ে একটা মিল্কওয়ের মতো 10,000 কোটি মহাবিশ্ব। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। দুনিয়ার থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো ডাবল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আসমান আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল, সপ্তম আসমান থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর পার হয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার গাছের মাথার উপর কত বিরাট, কত দূর। এরপরে নবী বললেন, আল্লাহ আমাকে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীর হাদিস, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উপরে আল্লাহ নিতে 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 আমাকে এত উপরে আল্লাহ নিলেন। আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না।
আল্লাহ তার নবীকে নিতে 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 এত উপরে নিয়ে গেলেন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কোন ফেরেশতা এখানে যাইতে পারে না আর পারবে না। কোন নবীকে আল্লাহ নেয় নাই, কোন রসুলকে আল্লাহ নেয় নাই। আল্লাহ এবং তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, সেই নবীকে তাজিম করার জন্য আমার ভাইরা দলিল তালাশ করে। আচ্ছা আপনারা বলেন, এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার নাই, কারণ আমার নবী তাজিমওয়ালা, আমার নবী নিজেই তাজিমের দলিল। কথা বলেন ঠিক কিনা? বলদ বুঝাবেন কেমনে বলেন তো? আমার দিকে তাকান। আমি কেবল বিজ্ঞান থেকে আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সামান্য আপনাকে ধারণা দিয়েছি। এটা তো ধারণা, ধারণা। যদি কারো ফ্লাইটে বিদেশ যান তো দেখবেন বিমান আকাশ দিয়ে উড়ার পরে একটা সীমানা আছে, 26,000 ফুট, 29,000 ফিট। এরকম যখন বিমান উঠতে থাকে তখন কানের ভিতরে ধাপ্পা ধাপ্পা লাগে। কথা কোন ঠিক কিনা? যারা বিমানে গেছেন ধাপ্পা ধাপ্পা লাগে, কারণ এই বিমানটা শূন্যে উড়ে। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেনের আওতার একবারে শেষ সীমানার দিকে চলে যায়। এ মুসলমান, নবীকে আল্লাহ নিলেন, নিতে 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 অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, কত জগৎ পার করছে দেখেন তো। হাই 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 হাই, নবীকে আল্লাহ নিলেন, শ্বাস প্রশ্বাস তখনও চলতেছে, চোখে নবী তখনও দেখতেছে, হাত পা ক্রিয়া চলতেছে, ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, নবী দিব্যি, নবী আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে দেখা হচ্ছে। সেই নবীকে তুমি তোমার নিজের মতো ভাবতেছো, লজ্জাটাও তো করা উচিত। হ্যাঁ কথা বলেন, শরম করা তো উচিত। লজ্জাটাও কি নষ্ট হয়ে গেল নাকি বুঝলাম না? শরম করাটাও তো উচিত। হ্যাঁ, আমি কি করে আপনাকে বুঝাবো যদি আপনি না বুঝেন? এখান থেকে বুঝে যাবেন। সেই নবী দুনিয়াতে আল্লাহ ছিলেন এবং নবী ছিলেন, দুইটা জিনিস ছিলেন। এই সব কিছুর মালিক কে? আর একটু যদি সন্দেহ আছে কি? নাই। আমরা যে জমিনের উপরে বসাই এর নিচে আরো কয়টা আছে? আরো 6টা আছে, মানে এইটা দিয়ে 7টা। এর নিচে আরো কয়টা? এটা দিয়ে 7টা। এর উপরে কয়টা? 7টা। মনোযোগ দিয়ে, এর উপরে 7টা আসমান, আসমানই 7টা। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই হুজরা শিবির বারান্দায় বসে বসে 1 2 3 4 5 নক্ষত্র গুনতেছে। তো প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন যে আয়েশা কি করো? বলে হুজুর আকাশের নক্ষত্র গণনা করি। বলে আয়েশা রে, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে শেষ করতে পারবে? কথা তো সত্য, আল্লাহু আকবার বলা যাবে না? কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গুনে শেষ করতে পারবে? কথা তো সত্য। আম্মাজান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে বলুন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কি কারো আমলনামায় আছে? নবী বললেন, হ্যাঁ আয়েশা, আছে একজনের। বলে কে সে? বলে তার নাম ওমর। আর একটু জোরে, এই ব্যক্তির নাম কি? কে? কে? তাহলে আকাশের নক্ষত্র কত আর ওমরের নেকি কত নবী জানে কিনা? জানেন? এই তো বুঝে গেছেন। সূত্র না মিললে অঙ্ক কিন্তু কষবেন, খাতাও শেষ হবে মাগার, কলমও শেষ হবে মাগার, অঙ্ক শেষ হবে না। ওমরের নেকি কত আর আকাশের নক্ষত্র কত নবীর দরবারে খবর আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেল। বলে আয়েশা, মনটা বেজার কেন? বলে হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। আমার আব্বাজান এত ত্যাগ স্বীকার করলো। বলে আয়েশা রে, তোমার বাবার জন্য একটা সুসংবাদ নিয়ে যাও। বলে কি সুসংবাদ? বলে তোমার আব্বাজানের 1 রাত্রের নেক অ্যাটেনশন আমার দিকে তাকাবেন। কথাটা অনেক দামি, অনেক দামি।
তোমার বাবার জীবনের এক রাত্রের নেক আমার উম্মতকে আরেক পাল্লায় দিলে এক রাত্রের ওজনের সমান হবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কোন সে রাত? বলে, আয়েশা রে, হিজরতের রাত্রিবেলা আমি গভীর রাত্রিবেলা তোমার বাবার দরজার মধ্যে টোকা দিয়েছিলাম। ছোট্ট করে টোকা দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলেছিলাম, আবু বকর। সাথে সাথে দরজাটা খুলে গেল। আমি ডেকে বললাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, আমি সেই দিন রাত্রি থেকে অর্ধবতী রাত পর্যন্ত কোনোদিন বিছনায় পিঠ লাগাই নাই। আপনি কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন? আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে আপনার অপেক্ষায় দাঁড়াই থাকতাম, কখন আসবেন, কখন আসবেন? আয়েশা, আমি রাসূলের প্রতি ভালোবাসার জন্য আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিয়েছে। এই রাত্রের ইবাদতে এক পাল্লায় দিলে সারা উম্মতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের এই রাত্রের ইবাদতের সমান। এটা কি নামাজ না ভালোবাসা? এটা কি নামাজ না ভালোবাসা? রোজা না ভালোবাসা? এটা আল্লাহ নবীর প্রতি ভালোবাসার জন্য সিদ্দিক আকবরের মর্তবা আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল, হুজুর আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, উম্মতকে বলুন, উম্মত যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই তো আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আবু বকর নবীর সাথে ভালোবাসা করার কারণে শ্রেষ্ঠ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মিলাদুন নবী চলবে? হয় না? আওয়াজ তুলে বলেন, চলবে? চলবে? তাহলে বলেন আবু বকরের শ্রেষ্ঠত্ব কিসের জন্য? নবীর প্রেমে। কথা কর না কেন? কথা ঠিক, কথা ঠিক। দলিলে না ভালোবাসা? কথা কন, দলিলে না ভালোবাসা? অনেকে দলিল চায়, দলিল দেব না। দলিল বহুত জীবনে দিছি, জীবনে বহু দলিল দিয়েছি, দলিল দরকার নাই, ভালোবাসায়। পৃথিবীর 4 আলেমের এক আলেম ইমাম মালিক 80 বছর ধরে মদিনাতে জুতা পরলেন না। না, আসতে হয়ে গেছে ভাই। একজন ব্যক্তির কলিজাতে রসুলের প্রতি তাজিম কতটুকুন যে 80 বছর জুতা পরেন নাই। 80 বছর মদিনাতে জুতা পরেন নাই। আপনি আরবে একদিন জুতা ছাড়া চলতে পারবেন না? হাই সর্বনাশ, 80 বছরের জীবনে জুতা পরেন নাই। একসাথে জবান খুলে কিছু সময় আল্লাহর জিকির হবে, জবান খুলে দিবেন। আল্লাহ কোরআনে বলেন, আলা সাবধান, বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহর জিকির ছাড়া অন্তরের প্রশান্তি কখনোই আসবে না। জবান খুলে দিয়ে কিছু সময় আল্লাহর জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা মায়ের গুণ, বাবার গুণ। মায়ের গুণের বদৌলতে বাচ্চারা মাহফিলের সামনে এসে বসে পড়ে, এটা মাদেরকে ধন্যবাদ দিতেই হয়। মায়েরা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। একজন মা যদি সুশিক্ষিত এবং ভদ্র, নম্র, পর্দানশীল, পরহেজগার, আবেদা, সালেহা হয়, তাহলে তার বাচ্চাটাও এরকম তৈরি করার চেষ্টা করে। তা আমি আমার মা বোনদেরকে বয়ানের শুরুতেই ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের বাচ্চারা মাহফিলে বসে পড়েছে। যুবকদেরকে ধন্যবাদ দিতে হবে এই জন্য যে সিলেট আপনাদের এই অঞ্চলের মানুষদের আমি প্রশংসা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করে থাকি একটা কারণ। এই অঞ্চলের যুবক যারা আছে সাধারণত তারা মাহফিলের একটা সময়ে তারা বসে পড়ে যায় এবং যুবকরাই মাহফিলের ইন্তজাম করে এবং আলেমদের সাথে তাদের একটা সুসম্পর্ক, ভালোবাসা এবং আদব, উত্তম চরিত্রের জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। তারপরেও ভালো এবং মন্দ দিয়ে পৃথিবীটা সাজানো। আল্লাহর পৃথিবীটা অনেক বড়, বিশাল পৃথিবী। 7টা মহাসমুদ্র আছে, আরো আনুষঙ্গিক অনেক সমুদ্র পৃথিবীতে আছে। পৃথিবীতে জিন আছে, 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশের ভিতরে অনেক বড় বড় দেশ আছে। পৃথিবীতে অনেক বড় বড় মরুভূমি আছে। সবচেয়ে মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। অন্তত বাংলাদেশের 20-30টা দেশের সমান একটা মরুভূমি হবে। চিন্তা করেন তো মরুভূমিটা কত বড় হতে পারে। এই মরুভূমির ভিতরেও আল্লাহ কীট পতঙ্গ, পোকা মাকড় জীবন দিয়েছেন, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। পৃথিবীতে অনেক জঙ্গল আছে, তার ভিতরে একটা জঙ্গলের নাম হচ্ছে আমাজন। এটা আফ্রিকার অনেকগুলি দেশ মিলে একটা জঙ্গল। বাংলাদেশের মতো অনেকগুলি দেশের সমান একটা জঙ্গল হবে। ধরেন বাংলাদেশের 10টা দেশের সমান একটা জঙ্গল, শুধু জঙ্গল। এখানে শুধু গাছ আর গাছ। আমাজন জঙ্গলকে পৃথিবীর অক্সিজেন বলা হয়। সারা পৃথিবীর 25% অক্সিজেন একটা জঙ্গল থেকে আল্লাহ সাপ্লাই দেয়। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা জঙ্গল থেকে সারা পৃথিবীর 25% অক্সিজেন আল্লাহ সাপ্লাই দিচ্ছেন। বাংলাদেশে একটা জঙ্গল আছে, তার নাম সুন্দর বন। এই সুন্দর বনের ভিতরে একবারে সমুদ্র ঘেঁষা। একটু বোঝার চেষ্টা করবেন, সমুদ্র ঘেঁষা একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নালা সৃষ্টি করেছেন। বাঘ আছে, সিংহ আছে, কুমির আছে, বিভিন্ন প্রজাতির জঙ্গলে প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। এই প্রাণীরা কি খাবে, কোথায় পানি পাবে, সেই জন্য রব্বে করিম আবার জঙ্গলের ভিতর দিয়ে অনেক নালা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু পৃথিবীর কোনো সরকার কাটে না। বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়ার আগে আমরা ভারতের অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় দেশ সৃষ্টি হওয়ার আগে আমরা ব্রিটিশদের আওতার ভিতরে ছিল। ব্রিটিশদের আগে মুঘলরা শাসন করেছে 400 বছর প্রায়। মুঘলদের আগে সালতানাত প্রায় 400 বছর শাসন করেছে। সালতানিয়ত আমলের আগে এই উপমহাদেশগুলিতে হিন্দু বিভিন্ন রাজা, সেন, গোর, দাস, এরকম অনেক বংশ এই উপমহাদেশ শাসন করেছে। সুন্দরবন কিন্তু আজকে থেকে না, 1000 বছরের ইতিহাস সুন্দরবনের। কোন সাম্রাজ্যের বাদশা কিন্তু এই বনের নালা কেটে দেয়নি। এমন একজন বাদশাহ যিনি জঙ্গলের নালা কেটেছেন। যেই জমিনের উপরে আমরা বসে আছি, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ রেখেছেন।
অর্থাৎ আমাদের জমিন সহ 7টা জমিন আল্লাহ পৃথিবীর সৃষ্টির নিচে আরো 6টা জমিন দিয়েছেন। আমাদের জমিনে যেরকম গাছ তরু লতা পাতা এরকম সাগর সূর্য নক্ষত্র পাহাড় সমুদ্র আছে, বাকি 6টা জমিনের উপরে ওইরকমই সমুদ্র আল্লাহ দিয়ে রেখেছে। মোহতারাম উপস্থিতি, আমাদের মাথার উপর একটা আসমান আছে, এই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6টা আসমান আমাদের আসমানের পৃথিবী আসমানের মাঝখানে যেরকম গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, অন্যান্য আসমানের ভিতরে এরকম আল্লাহর সৃষ্টির আশ্চর্যতা আছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই সব কিছুর বাদশাকে, মালিককে, রবকে, খালিককে, রহমানকে, রহিমকে, সত্তারকে, জব্বারকে আল্লাহ। আচ্ছা, এতে কি কোনো বান্দার অন্তরে সন্দেহ আছে? নাই। কোনো বান্দার অন্তরে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই। এই কোনো সন্দেহ নাই, আর এটা নিয়ে কোনো সন্দেহ থাকবেও না। এজন্য আমি আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো, আপনারা আজকে যেমন এই মাগরিবের নামাজের পরপর মুহূর্তটা একবারে এসে পুরা মাহফিলটা ভরে গেছেন কেন? হুজুর উলামা ইকরাম কি আলোচনা করেন এটা বোঝার জন্য। একটা বিষয়কে আপনাদের নলেজে সবসময় রাখতে হবে। আল্লাহর সৃষ্টির অণুতে পরমাণুতে সূক্ষ্ম আর বৃহৎ, ছোট আর বড়, সব কিছুর স্রষ্টা কিন্তু আল্লাহ, রব কিন্তু আল্লাহ। বলবেন হুজুর রব কি? আল্লাহর 99টা গুণ আছে, তার একটা গুণের নাম হলো রব। রব শব্দের অর্থ হলো যিনি লালন পালন করেন। যিনি লালন পালন করেন তিনি রব। পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ আরেকজনকে রব নিযুক্ত করেছেন। আল্লাহ তো রব আসেনি, সমস্ত সৃষ্টির রব। আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে মানব জাতির জন্য রব নিযুক্ত করেছেন। এভাবে আমরা সাধারণত নামাজের পরে বিভিন্ন সময় দোয়া করে থাকি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করেন যেভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টকালে আমাকে লালন পালন করেছে। আর একটু জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। মায়ের রেহেমের ভিতরে আমি কনসেপ্ট হল, আমার মায়ের রেহেমের ভিতরে, এই পেটের জগতের ভিতরে, এটা একটা জগৎ, এটা একটা জগৎ। আমরা এই দুনিয়ার জগতে আসার আগে আমরা এই জগতের মধ্যে ছিলাম। এটাকে আলমুর রেহেম বলা হয়, রেহেমের জগৎ। এই রেহেমের জগতের আগে আমার আরেকটা জগতের মধ্যে ছিলাম, আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে রেহেমের জগৎ, রেহেম থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার জগতের পরে আমরা আরেকটা জগতে পদার্পণ করব, সেটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। কবরের জগৎ থেকে আমরা আরেকটা জগতে উঠব, সে জগতের নাম হচ্ছে আলমে আখিরা, আখিরাতের জগৎ। এই জগৎটা হবে পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, আখিরাতের একটা দিন হবে তত বড়। না, হাসতে হয়ে গেছে, আর একটু জোরে বলতে হবে। বলেন রবকে, মালিককে। আল্লাহ বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি সেই আখিরাতের বিচার দিনের মালিক। আহা, কি কঠিন হবে সেই দিনটা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়। উপস্থিতি, আমরা সাধারণত বড় বড় ইন্ডাস্ট্রি, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা, বাংলাদেশে অনেক বড় বড় ধনী ব্যক্তিত্ব যারা আছে, তারা মাহফিল আসার সুযোগ তাদের নসিবে হয় না। তাদের ছেলে মেয়েরাও মাহফিলে আসেও না, বসেও না। কারণ তাদের চিন্তা হলো যে আমার
আমি যে মাহফিলে বসে থাকবো আমার একটা ক্রেডিট আছে না? আমি কেন এই গরিব শরীফ ছাতা এদের সাথে বসে থাকবো? মাহফিলে যারা আসে তারা মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষ। মাহফিলে যারা করে তারা মধ্যবিত্ত গরিব শ্রেণী। ধনীদের ভিতরে যারা একেবারে দিলওয়ালা মোহাব্বতওয়ালা তারা মাহফিলে শরীক থাকে, দেয় না তা কিন্তু না, শরীক থাকে। কিন্তু বেশি ধনী যারা তাদের ছেলেরা মাহফিলে বসে না, কারণ তারা চিন্তা করে আমাদের একটা ক্রেডিট আছে, তারা দুনিয়াতে ক্রেডিট তালাশ করে। আমরা যারা গরিব মধ্যবিত্ত আছি আমাদের কোনো ক্রেডিট নেই, আমাদের জীবনের একটা ক্রেডিট ওই রব, ওই মালিক যিনি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, যিনি তামাম কুল কায়নাতের মালিক। ও মালিক যদি আমাকে মাফ করে দেয় এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেন ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। তো 500 বছর কোন হিসাব? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, ও দিনের একদিন তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আহা, গরিবের জন্য কি না মর্তবা আল্লাহর নবী রেখে দিয়েছে, যাতে কোনোদিন কোনো গরিব বলতে না পারে হুজুর আমি দরিদ্র ছিলাম, অভাবে ছিলাম, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম, কিন্তু আপনি অনুসারী ছিলাম, কখনো আপনাকে ভুলে যাইনি। উম্মত যাতে কোনোদিন নবীর প্রতি অভিযোগ পেশ করতে না পারে, সেজন্য আল্লাহ নবী 1450 বছর আগে গরিবের মর্যাদা বর্ণনা করে গেছেন। অতএব কেউ যদি দরিদ্র হয়ে থাকেন মনে আক্ষেপ রাখার কিছু নেই, ভাবতে হবে দরিদ্রতা আল্লাহ আমার জন্য একটা নিয়ামত হিসেবে রাখছে, আমি 500 বছর আগে জান্নাতে চলে যাব। এই খেয়ালটা যেন অন্তরের মধ্যে থাকে। মোহতারাম উপস্থিতি, যে কথাগুলি আমি বলছিলাম মনোযোগের সাথে কথাগুলি শোনাটা আমাদের জন্য খুবই জরুরি, খুব মনোযোগ দিবেন। আমি একবারে সম্পূর্ণ কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা সবসময় করি, আমার ছোটকালের অভ্যাস। কোরআন ও হাদিস থেকে আমাদের বুঝে যাওয়াটা খুবই জরুরি। এই যে সমুদ্রে সুন্দরবনে যিনি নালা সৃষ্টি করলেন তিনি কে? আল্লাহ। কেন করলেন? সমুদ্র সুন্দরবনের বাঘে যাতে পানি খায়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, আল্লাহ কি বাঘ দেখে ভয় পায়? না। তাহলে ওই বাঘের পানি খাওয়ানোর দরকার কি? আল্লাহ কি প্রয়োজন আছে? আচ্ছা আচ্ছা, সুন্দরবনের নালার ভিতরে একটা হরিণ পানি খায়, পান করে। আচ্ছা, হরিণের নাভিতে মৃগ নাভি আছে। মৃগ নাভি মানে এটা একটা দামি জিনিস। জীবনে কেউ দেখছেন কিনা জানি না, তবে আমি দেখেছি। ছোট্ট একটা গোল, ছোট্ট একটা বলের মতো, উপর দিয়ে অনেক পশম থাকে, সবসময়ের ভিতর থেকে তৈলাক্ত তৈলাক্ত সুঘ্রাণ আসতে থাকে এবং তৈল তৈল তৈল। এই মৃগ নাভিটা এতই চমৎকার, আমি একদিন একজনের কাছ থেকে মৃগ নাভিটা নিয়েছিলাম। আমাকে বলেছিল হুজুর, আমি বলেছিলাম আমাকে একবারে দিয়ে দেন। বলে হুজুর অনেক সাধনার জিনিস, অসম্ভব, দেওয়া যাবে না, তবে আপনাকে একটু সুঘ্রাণ দিয়ে দিই। আমার হাতে দেওয়ার পরে আমি হাতে মাখলাম, শরীরে মাখার পরে 3 দিন পর্যন্ত সাবান দিয়ে ঘষেছি, আমার হাত থেকে সুঘ্রাণ যায় নাই। আরো জোরে বলতে হবে, আরো জোরে। 3 দিন পর্যন্ত আমি সাবান দিয়ে হাতে ধুয়েছি, সুঘ্রাণ 3 দিন পর্যন্ত ছিল। এটার নাম মৃগ নাভি। একটা হরিণের নাভিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃগ নাভি তৈরি করে দেন। এত চমৎকার সুঘ্রাণ আমার আল্লাহ এই মৃগ নাভির ভিতরে দিয়ে দেন। শুধু সুঘ্রাণ না, এটা একটা দামি খাবার, এটা আলাদা বিষয়, এটা ওয়াজে বলা যাবে না। এই মৃগ নাভিটা এতই দামি জিনিস, এতই সুঘ্রাণ, কিন্তু আপনি কি জানেন একটা হরিণের মৃগ নাভিতে মৃগ নাভি আল্লাহ তৈরি করে দিলেন। আর আমার দেশের একজন বক্তা, আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি হেদায়েত করুক,
ক্ষমা করবে কিনা জানি না, হেদায়েতের দোয়া করে যে সে যেন তওবা করে ফিরে আসে। কিছুদিন আগে বলল যে হুজুর আমাদের মতো মানুষ ছিলেন বিদায় হুজুরের মুখ থেকে দুর্গন্ধ আসতো। আফসোস উম্মতের জন্য, আফসোস উম্মতের জন্য, উম্মতের জন্য কত বড় আফসোস। বন্য একটা প্রাণী, একটা হরিণের নাভিতে যদি রাব্বে কারীম মৃগ নাভি তৈরি করে দেয়, তাকে সম্মানিত করতে পারে, সৃষ্টির ফাউন্ডেশন যিনি, যার কারণে আল্লাহ সৃষ্টিকে সাজিয়েছেন, সে নবীর মুখ থেকে বলে দুর্গন্ধ আসে। অথচ পৃথিবীর সমস্ত ইমামরা বলেছেন হুজুরের ঘাম থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতো যে পৃথিবীতে কোনো সুঘ্রাণ, এমনকি জান্নাতের ভিতরেও এত দামি সুঘ্রাণ কখনো হয় নাই। হ্যাঁ, আস্তে সুবহানাল্লাহ হয়ে গেছে, জোরে বলে। এখান থেকে নবী বুঝে যাবে, যেই দেশের হন, যেই ভাষার হন, মুসলমান হিসেবে আমরা নবীর উম্মত। আপনি নবীকে কি করে চিনবেন সেটা আপনার বিষয়, আপনি নবীকে কি করে ভালোবাসবেন সেটা আপনার অন্তরের বিষয়, আপনি নবীকে কিভাবে বিশ্বাস করবেন সেটা আপনার ঈমানের বিষয়। কিন্তু আমি রাসূলের উম্মত হয়ে আপনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও জমিনের মালিকের কসম, ও আসমানের মালিকের কসম, এ পৃথিবীর মালিকের কসম করে বলি, এক সেকেন্ডের জন্য কাবার ইমাম হলো আপনাকে আমি মানব না। কথা বলুন ঠিক কিনা? সুস্পষ্ট কথা, বাকি ঝুঁকি নেই। এই হরিণটার কাছে কি আল্লাহ দায়বদ্ধ? এই হরিণটাকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ নালা কেটে দিয়েছে। আর একটু জোরে বলেন তো। আচ্ছা, আল্লাহর কি মৃগ নাভির দরকার? হ্যাঁ, বুঝছেন? এই শুধু হরিণ না, জঙ্গলের ভিতরে অনেক ফল ফ্রুট গাছ, তরু লতা পাতা আল্লাহ তৈরি করে দিলেন। কিসের জন্য জানেন? এই যে আপনার আশেপাশে যত ঔষধি গাছ আছে, এই ঔষধি গাছগুলি মাটির ভিতর থেকে আল্লাহ তৈরি করলেন। যদি রাব্বে কারীম বৃষ্টি না দিতেন তাহলে বাংলাদেশে কোনো গাছ জন্ম নিত না। হ্যাঁ, চুনারুঘাটের মুসলমান, হাবিগঞ্জের মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে খুব মনোযোগ দিয়েন। আল্লাহ আমাদের প্রতি মুখাপেক্ষিন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর আপনি বলেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না, সব আমি আল্লাহর মুখাপেক্ষি। ও নবীর উম্মত, মনোযোগ দিন। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে জমিনে মাছ দেয়, মাছের ভিতরে আল্লাহ স্বাদ দিলেন। আপনাদের সিলেটে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, এরপরে আপনার কিশোরগঞ্জ, বিরাট বাংলাদেশের 6টা জেলা মিলে বিরাট অংশ হাওর মিলে শুধু পানি আর পানি, পানি আর পানি। কোটি কোটি ট্রিলিয়ন টন পানি আল্লাহ দিলেন। এই পানিগুলি আমার আল্লাহ পাক আবার নিয়ে চলে গেলেন। এখন আর সেই পানিগুলি নাই, এত পানি আল্লাহ দিলেন, পানি নিয়ে গেলেন। এত পানি কেনই বা দিলেন, কেনই বা নিলেন? বাজানো, আমি পরবর্তীতে বুঝতে পেরেছি কেন এত পানি আল্লাহ দিলেন। সারা বাংলাদেশের 45 বছরের ইতিহাসে এই বছরে বাংলাদেশে বৃষ্টিপাত কম হয়েছে। যদি এই বন্যাটা আল্লাহ না দিতেন তাহলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে আমাদের দেশে ফসলের ক্ষতি হয়ে যাইত। আল্লাহ পাক 6টা জেলার মানুষকে কষ্ট দিয়া বাকি 64 জেলার মানুষের জন্য আমার আল্লাহ একটা বন্দোবস্ত করে দিলেন। এত পানি আল্লাহ পাক দিয়ে পুরা বাংলাদেশের মাটিকে আল্লাহ সিক্ত করে দিলেন। বৃষ্টিপাত কম হয়ে গেল, বৃষ্টিপাতের পানির প্রয়োজনটা আল্লাহ অন্যভাবে বন্যার মাধ্যমে পুরা করে দিলেন। আল্লাহ এই বৃষ্টির পানি বন্যা দিয়ে পুরা করলেন, বন্যার পানি বৃষ্টি দিয়ে পুরা করলেন। আমার বান্দাদের যাতে ফসল কম না হয়, কষ্ট না পায়, রিজিকের কমতি না আসে,
যে রব আমার জন্য সমুদ্রের ভিতরে আল্লাহ মাছের ব্যবস্থা করে দিলেন, যে রব আমার জন্য আকাশে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ জমিনে শস্যের ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ গাছের ফলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলতেছেন, শোনো হে তোমরা আমি রবের প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগৎ সমূহের রব। এ ভাইরা আমার, ওই সুন্দরবনের ভিতরে দিয়ে নালা দিয়ে হরিণের জন্য পানির ব্যবস্থা করলেন আমার আল্লাহ, পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরও মানুষ আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহ জিকির করতে চায় না। এরপরও মানুষ হারামের দিকে চলে যায়, সুদের দিকে চলে যায়, ঘুষের দিকে চলে যায়, অন্যের জমিন মেরে খাওয়ার চেষ্টা করে। এই বাংলাদেশে বহু ভাই আছে আপন বোনের জমি বুঝাই দেয় না, আছে না? বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয়। বোন এসে বলে, ভাই জমি দিবি না? পরে নিস বলতে সূর্য সেজদা দেয় আমি আল্লাহকে। কে সেজদা দেয়? কোথায় দেয়? কোন জায়গা যায় দেয়? আরশে মুআল্লার নিচে, আরশে মুআল্লার নিচে ওখানে যে সূর্য আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীতে কেউ দেখে না। আল্লাহ বলছেন, আলাম তারা, হে নবী আপনি কি লক্ষ্য করেন না? আপনি কি দেখেন না? তার অর্থ হচ্ছে নবীজিকে আল্লাহ দেখাইতেন। যে নবী দুনিয়াতে বসে সূর্যের প্রান্ত সীমা আরশে মুআল্লার নিচে সূর্যের সেজদার স্থান পর্যন্ত যে রব দেখতে পারে, যে রব যে নবীকে দেখাইতে পারে, যে নবী সূর্যের প্রান্ত সীমা পর্যন্ত দেখতে পারে, সে নবী কি আজকের মাহফিল দেখতে পারে না? এটা হলো আমাদের বুঝ। আপনি যদি না বুঝেন আমি বুঝাইতে পারবো না, আপনি যদি না মানেন আপনাকে মানাইতে পারবো না। বলবেন এটা কি করে সম্ভব? আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। এখান থেকে আমেরিকায় আমার হ্যালো শব্দ পৌঁছাইতে কতদিন সময় লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড লাগে কি বাপ? যুবকরা, ছাত্ররা, বন্ধুরা মনোযোগ দেন তো। এই হ্যালো শব্দটা এই একটা ছোট্ট যন্ত্রের মাধ্যমে, চুম্বকীয় আবেশের মাধ্যমে তরঙ্গমালা দিয়ে, তরঙ্গ, এই সৃষ্টির তরঙ্গের ভিতর দিয়ে হ্যালো শব্দটা পৌঁছে গেল এখান থেকে আমেরিকাতে। 1 সেকেন্ড সময় বিজ্ঞান আপনার কাছ থেকে নেই। হায় আফসোস উম্মতের জন্য। কত বড় হতভাগা উম্মত বিজ্ঞান মেনে নিল, বাগান রসুল বিশ্বাস করতে পারলো না। এই উম্মত হওয়ার চাইতে এই জন্য শয়তান এদেরকে দেখলেও হাসে। এখান থেকে হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে যদি বিজ্ঞান আপনার কাছ থেকে 1 সেকেন্ড সময় না নিতে পারে, আপনাকে বিজ্ঞান ধরে দেখিয়ে দিল আমি 1 সেকেন্ড সময় নেই নাই, তোমার হ্যালো শব্দটা আমি আমেরিকা পৌঁছাবো। এই তরঙ্গমালার ভিতর দিয়ে হ্যালো যদি আমেরিকা বিজ্ঞান পৌঁছাইতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মদিনাতেই থাকবে, ইয়া নবী সালামু আলাইকা শব্দটা নবীর দরবার পৌঁছাইতে 1 সেকেন্ড সময়ের প্রয়োজন লাগে না। কথা বলেন ঠিক না? আল্লাহ জানে, আল্লাহ জানে, আমি বলি নাই তো, সাহাবীরা বলছে। এখন আপনি যদি বলেন সাহাবীরা বেদাতি, তো আপনার লুঙ্গি কাপড় উঁচু করে টর্চ লাইট মারার দরকার। দেখতে হবে আপনার মুসলমানই দিছে কিনা। এই কথা বলার জন্য যদি সাহাবী বেদাতি হয়, তাহলে আপনি মুসলমান আছেন কিনা একটু দেখতে হবে। কি কথা বলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহ এবং তার নবী ভালো জানে। সুবহানাল্লাহ। আমরারও আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। কি কথা বলেন, ঠিক কি না? সাহাবীরা যেইভাবে আকীদা নিছে আমরা ওইভাবে আকীদা নিছি। যদি তার কারণে বেদাতি হয়ে যায় তো অসুবিধা নেই, আমরা বেদাতি হইতেও রাজি আছি। কি কথা, ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে। তো প্রিয় নবীজি বললেন সাহাবীরা, সূর্য যেতে 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 আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যায়, আরশে আজিমের নিচে যায় আল্লাহকে সেজদা দেয়। কে সেজদা দেয়? কাকে? আল্লাহকে। তো সূর্য প্রত্যেক দিন সেজদা দেয়, কিন্তু আপনি মানুষ তো দিলেন না। আল্লাহ তো প্রত্যেক দিন আল্লাহকে সূর্য সেজদা দিচ্ছে, সূর্য আল্লাহর আইন অমান্য করে না। আল্লাহু আকবার। হায় হায়, মানুষ আল্লাহর আইনকে অমান্য করে। মানুষ এত বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় সূর্যটা হলো তত বড়, তাও পুরাটাই আগুন আর আগুন। এই সূর্যটা রব্বে করিমের দরবারে যে আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদার মধ্যে পড়ে বলে, ইয়া রব, আপনি যদি অনুমতি দেন তাহলে আবার পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার কদমের সিজদা করে কাঁদতে থাকব। এই রাত শুরু হয়েছে, এখন মাগরিবের নামাজের পরে এশার পূর্ব মুহূর্ত। কালকে 31st নাইট গেছে, ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষ পৃথিবীতে এটেনশন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, পৃথিবীর বহু দেশে কালকে কত নারী ধর্ষিত হয়েছে তার হিসাব। 31st নাইট। কালকে যে কি পরিমাণ জেনা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন। কত পরিমাণ জেনা, বেহায়াপনা কালকে 31st নাইট ডেতে হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আহা, রব্বে করিম এত বড় দয়াবান যে আজকে সকালবেলা আমাদের জন্য সূর্যের আলো ফিরাই দিচ্ছে। রব্বে করিম এত বড় দয়াবান যে তারপরও আল্লাহ সূর্যের আলো ফিরাই দিয়ে আলোর ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ যদি দয়াবান না হতেন, কালকে যে পরিমাণে গুনাহ হয়েছে, বেহায়াপনা হয়েছে, অশ্লীল কার্যকলাপ হয়েছে, রব্বে করিম আজকে সূর্যের আলো বন্ধ করে দিই, আমাদের জন্য খাবার, রিজিক, অক্সিজেন সব বন্ধ করে দিত। কত বড় দয়াবান আল্লাহ করেছিল। আজ হালাকু নাই, হালাকুর সাম্রাজ্য নাই, কিন্তু আজও কালেমার আওয়াজ আছে, আজও আজানের আওয়াজ আছে, আজও কোরআনের তেলাওয়াত আছে, আজও মুসলমান আছে, আজও আল্লাহু আকবার ধ্বনিতে জমিন মুখরিত হচ্ছে। কিন্তু হালাকুর মাটির নিচে জমিন তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহর সাম্রাজ্য এখনো আছে। কথা বলে ঠিক না? ঠিক। আহা, বুঝে যেতে হবে। আপনি যত বড়ই ক্ষমতা বলা, শক্তি বলা হন না কেন, মাটি আপনাকে মিসমার করে দিবে, এই জমিন আপনাকে মিসমার করে দিবে। মাত্র 1 বছর সময় নিবে জমিন। 1 বছরের ভিতরে আপনার হাড্ডি পর্যন্ত জমিনে খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞান বলে মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরে রন্ধে রন্ধে ছড়িয়ে যে দুর্গন্ধ ছড়াইতে থাকে। আহ, কি বিভৎস! যেই সন্তানের জন্য বাবা সুদের কারবারি করে ছেলের জন্য সুন্দর আলিশান বাড়ি বানাইলো, সেই ছেলেটাই বলবে গ্রামবাসী তাড়াতাড়ি করে বিদায় করো, বাবার শরীর থেকে গন্ধ ছড়িয়ে গেছে, দুর্গন্ধ রাখা যাবে না, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দাও। যেই বিবির সৌন্দর্যের জন্য, খুশির জন্য একটা স্বামী জীবনের বিরাট বড় পরিশ্রম করে, আহা, সুদের ঘুষের কারবারি করে হারাম
কারবারি করে, নেশার কারবারি করে, মদ বিক্রি করে, জুয়া বিক্রি করে, এই আপনার নেশা দ্রব্য বিক্রি করে টাকা কামিয়ে যে বিবির হাসির জন্য, সুখের জন্য সে হারামের কারবারি করলো, আহা সেই বিবিটাও তাকে বলবে তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে, গন্ধ গন্ধ। দ্রুত গতিতে গন্ধ হওয়ার জন্য থেকে কবরের মধ্যে নামানো হবে। গ্রামবাসীরা বলবে তাড়াতাড়ি নামায় দাও, নামায় দাও। সারা জীবন আপনি যাদের জন্য করলেন তারাই আপনাকে কবরে নামায় দিবে। কিন্তু ওই কবরে কে আপন হবে জানেন? ওই কবরে যিনি আপনাকে বুকে টেনে নেবেন তিনি রাহমাতুল লিল আলামিন। যদি বুঝতেন নবীর কদমের গোলাম হয়ে যাইতেন, গোলাম। নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দেশের মানুষ, ওলি ঘুমিয়ে গেছে, পূর্ব পশ্চিম তার কবর হয়ে গেছে। আল্লাহর ওলি ঘুমিয়েছে। ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচেও তারা ওলি। কথা বলেন ঠিক কিনা? ওলিরা মাটির উপরেও সম্মানিত, মাটির নিচেও সম্মানিত। মাটির উপরেও ইজ্জতওয়ালা, মাটির নিচেও ইজ্জতওয়ালা, মাটির নিচেও তারা ইজ্জতওয়ালা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আর আমল নিয়ে যারা কবরে গেল, আল্লাহকে খুশি করে যারা কবরে গেল, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সেরা 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 সেরা। বাজান আল্লাহর ওলি সিফা সালান নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। মাটির নিচেও সেরা, মাটির উপরেও তারা সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও সেরা। একটা বিষয় খেয়াল করবেন, এই উপমহাদেশের ভিতরে অনেক সাম্রাজ্য ছিল। মোগল সাম্রাজ্য বলেন, এর আগে সালতানাত সুলতানরা ছিল, এরপরে ব্রিটিশরা ছিল, তার আগে বহু বংশ ছিল। অনেক হিন্দুরা যারা ছিল আজকে তাদের মাটির কবরগুলি মাটির সাথে মিশে গেছে, তাদের চিহ্ন পর্যন্ত নাই, তাদের কবরের পাশে কোনো মানুষ যায় না। কিন্তু সুলতানুল আউলিয়া, সুলতানে বাংলা হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুলতান, এমন একজন সুলতান, এমন একজন সুলতান, এমন একজন বেলায়েতের বাদশা, এমন একজন বেলায়েতের বাদশা। দুনিয়ার রাজত্ব ওনাদের ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে এমন একটা রাজত্ব দিলেন, দুনিয়ার উপরেও তারা সেরা ছিল, মাটির নিচেও তারা সেরা হয়ে গেল। শুধু সেরাই হয় নাই, পৃথিবীর মুসলমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান তাদের মাজারের পাশে যে রাব্বে কারিমের দরবারে হাত তুলে তুলে কাঁদবে, আল্লাহ তোমার এই অলির উসিলায় আমার মাকাসাদগুলি মঞ্জুর করো, আমার আশা কবুল করে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে হাজার বেদাতের ফতোয়া আসবে, শিরকের মাসাল আসবে, কিন্তু মুসলমান শাহজালালের মাজারে যেতে ভুলবে না। প্রশ্ন করবেন কারণ কি? কারণ একটাই, তারা জমিনের উপরেও যেমন সেরা, জমিনের নিচেও তারা সেরা। কেন সেরা হলো? তারা আল্লাহকে এমনভাবে তারা খুশি করছে, আল্লাহকে এমনভাবেই তারা রাজি করেছে যে আল্লাহ দুনিয়ার উপরেও সেরা বানায় দিয়েছে, দুনিয়ার নিচেও আল্লাহ সেরা বানায় দিয়েছে। কিন্তু আমরা যারা পাপিষ্ঠ গুনাহগার, পাপিষ্ঠ গুনাহগার, এই যে আমরা মাঝে মধ্যে সুন্নি 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 বলি, অনেকে ভাবে হয়তো এটা তাদের রাজনৈতিক ফায়দা। আল্লাহি বিল্লাহি তাল্লাহি না। বর্তমান পৃথিবীতে একটা দেশ খেলায় ভালো করেছে, মুসলিম দেশ, তার নাম মরক্কো। এই মরক্কোর একজন অধিবাসী ছিলেন, তার নাম হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী দুরুদের কিতাব উনি লিখেছেন, দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে এসেছে, আল্লাহর ওলি ইন্তেকাল করলেন 70 বছর পরে
ওনার কবরের উপর থেকে মাটি সরাইয়া কবরের ভিতর থেকে যখন ওনাকে আনতে যাওয়া হলো 70 বছর পর, 70 বছর আগে যেইভাবে কবরের মধ্যে রাখা হয়েছিল 70 বছর পরে ওইভাবে কবরের মধ্যে আছে, একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। অ্যাটেনশন, মানুষের ইন্তেকালের পরে তার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়, তার ধমনী বন্ধ হয়, হার্ট বন্ধ হয়, মানে পুরা বডিটা তার নিস্তেজ হয়ে যায়, বডিতে আর কোনো সচলতা থাকে না। কিন্তু সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হলেন 70 বছর আগে। 70 বছর পরে মাটি সরিয়ে ওনার দেহ উঠানো হলো। একবারে তরতাজা মানুষ। আমাকে যেমন আপনারা দেখতেছেন, আপনার নিজের হাতের দিকে ধরে দেখেন, আপনার হাত গরম, প্রচন্ড শীত হবে কিন্তু শরীর গরম, কারণ ব্লাড সার্কুলেশন চলতেছে, রক্ত সঞ্চালনের জন্য রক্ত গরম, ভিতরটা গরম থাকবে। আপনি আপনার বুকের উপরে হাত দিয়ে দেখেন, আপনার হার্ট চলতেছে, হার্টবিট চলতেছে, আপনার শ্বাস প্রশ্বাস চলতেছে, আপনার চোখ তাজা, ঠোঁট তাজা, শরীর তাজা, ত্বক তাজা। ঠিক 70 বছর পরও মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি আশিক রাসূল, ওনার ঠোঁট তাজা, শরীর তাজা, ওনার শরীরের ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। না আসতে হয়ে গেছে তো আর একটু জোরে বলতে হবে। মালিক কে? জোরে বলেন কে? 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 কেন সুলাইমান জাসুলি 70 বছর পরে ওনার দেহ বসলো না? কারণ কি? একটা সূত্র আপনাদেরকে মনে করে দিয়ে যাচ্ছে। আমি কোরআন থেকে হাদিস থেকে বলি, আমি আগেই বলেছি, আমি বেহুদার সময় নষ্ট করি না, আমার জীবনের অভ্যাস এটা। খুব মনোযোগ দিবেন। যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, যা বলিব পারফেক্ট বলিব, ভগিযোগী বলার টাইম আমার হাতে নাই। কোরআন হাদিসের এত আলোচনা, এত ভুরি 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 আলোচনা, যদি দেখুন কোরআন থেকে প্রথম থেকে শুরু করি তো এই কোরআনের 2-3টা আয়াত তাফসীর করতে গেলে তো জীবনের একটা রাত শেষ হয়ে যায়, তো তাফসীর শেষ হবে, তো বাকি আলোচনা করার সময় কখন আসে? মনোযোগ দিয়ে। আল্লাহ পাক একটা সূত্র দিয়েছেন। কি সূত্র জানেন? বলতেছি। সুলাইমান জাসুলি আহলে সুন্নাতুল জামাতের একজন ইমাম, আহলে সুন্নাতুল জামাতের একজন আকীদার বিশিষ্ট মানুষ। শুধু আকীদার না, আল্লাহ রাসূলের এতটাই আশিক ছিলেন, প্রিয় নবীজির দুরূদ শরীফ সারা জীবনে লিখেছেন আর পড়েছেন। আমার দেশে এখন দুরূদ নিয়ে ঝগড়া হয়, বলে এটা বেদাত, সেটা জায়েজ, এটা দাঁত, এটা দাঁত নাই, এটা নানান কিচ্ছে। আমার বুঝে আসে না মাঝে মধ্যে। আমি আমার ওই সমস্ত ভাইদের হৃদয়টাকে ভাবি, এদের দিল ইসলাহ না, সংশোধন, দিল পচে গেছে, দিল মরে গেছে। আল্লাহ রাসূলের দুরূদ নিয়ে ঝগড়া করার কি আছে রে বেটা? উম্মত দুরূদ পড়েই না। আরে দুরূদ এমন একটা দামি জিনিস, এমন দামি নিয়ামত। হায় আফসোস, উম্মতের কত বড় সৌভাগ্য যে আল্লাহ আমাকে আপনাকে নবীর উম্মত বানিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি, বলি আল্লাহ তোমার শুকর করতেছি, কিয়ামত পর্যন্ত সিজদা হবে, কিন্তু আল্লাহর দরবারে শুকর আদায় শেষ হবে না। আল্লাহ এত বড় ইহসান আপনাকে করেছেন যে এই নবীর উম্মত বানিয়েছে। মুসা বলেছিল আল্লাহ উম্মত বানাও, আল্লাহ হবে না। ঈসা বললেন আল্লাহ উম্মত বানাও, ঈসারটা কবুল হলো। ইব্রাহিমও বলেছিল আল্লাহ উম্মত বানাও, আল্লাহ বলেন হবে না। আদম নবীকে আল্লাহ উম্মত বানাই দাও, আমি আদি পিতা, তাতে কি হচ্ছে, আমাকে ওই নবীর উম্মত বানাও, আল্লাহ কেন না, তাও হবে না। দাউদ বলল উম্মত বানাই দাও, বলে তা হবে না। সুলাইমান বলল উম্মত বানাও, বাদশাহী ছেড়ে দেবে, আল্লাহকে তা হবে না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম বলেন উম্মত বানাও, আমার এই সৌন্দর্যের কি প্রয়োজন আছে, আমাকে ওই নবীর উম্মত বানাও। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? হ্যাঁ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। সে নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, আপনাকে আমাকে আপনাকে আমাকে বানিয়েছেন, সে নবীর উম্মত বানিয়েছেন। হায় আফসোস উম্মতের জন্য এত বড় নিয়ামত নবীকে আল্লাহ দিলেন, এ নবীর প্রতি দুরূদ পড়া নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, ঝগড়া করতেছে, এটা না এটা, এটা না সেটা, এটা না সেটা। আরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ঝগড়া করেন নাই,
তিনি দুরূদ শরীফ লিখতে 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 1000 দুরূদ শরীফ জোগাড় করলেন। হ্যাঁ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেক দিন 1000 বার করে দালাইলুল খায়রাতে দুরূদ পড়ে 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 আল্লাহ নবীর সাথে তিনি প্রেম করলেন। নবীর সাথে তার প্রেম হয়ে গেল। বলে হুজুর, নবীর সাথে প্রেম হলে কি হবে? বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে কি চমৎকার বলে দিয়েছে। সারা কোরআনের একটা সূত্র সারা জীবন মনে রাখবে, কখনো যদি ভুল না। সুন্নি কে বেদাতি বললো আর দাতি বললো, এগুলি দেখার সময় আমাদের নেই। সারা জীবনে একটা সূত্র জীবনের জন্য মনে রাখবেন। আল্লাহ কোরআনে কি স্পষ্ট বলেছে। সারা জীবন আপনারা এই আয়াত শুনেছেন, আজকে আমি আয়াতের ছোট্ট তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন, কুল আপনি বলুন, হে আমার নবী আমার হাবিব, আপনার উম্মাহকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, আমি আল্লাহর সাথে, আমি মালিক, আমি রব। কোন রব? কে রব? কত বড় রব? আমি আপনাকে বলতেছি, কে আল্লাহ, কত বড় আল্লাহ, কত বড় সৃষ্টির মালিক উনি। আমি ছোট্ট করে আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। মেরাজের রজনীতে আমি কুল পর্যন্ত রাখছি, আমাকে মনে করাই দিবেন, কারণ ওয়াজের সময় অনেক সময় খেয়াল থাকে না। কত বড় আল্লাহ আমি আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ চিনাচ্ছি। ওরা অনেক সময় বলে যে তোমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাও। আচ্ছা, আল্লাহর উপরটা কত বড় হলে আল্লাহর উপরে উঠানো যায় বলেন তো? এই বলদ বুঝাবেন কেমন? দেশে যে কত বলদ হয়েছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ওকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর উপরটা কত বড়, একটু বলতো, যে আল্লাহর উপরের সীমানাটা কত বড় একটু বল, তাহলে বোঝা যাবে যে ওই সীমানার উপরে নবীর উঠাইছে। কি কথা কন না? সীমানাটা ক, যে আল্লাহ কত বড় বা উপরটা কত বড় ক। দেখেন, আল্লাহর একটা সৃষ্টির ছোট্ট নমুনা আপনাদের সামনে উপস্থাপন করি।